হজরত আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন পরহেজগার মানুষ। তিনি এক নদীর কিনারায় বসবাস করতেন। যুবক বয়সে দিনমজুরি করে সংসার চালাতেন। কখনো হারাম জিনিসের সঙ্গে যুক্ত হতেন না। সবসময় তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেন এবং সৎ পথে থাকতেন। হঠাৎ তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন। একদিকে পেটের ক্ষুধা, অন্যদিকে শরীরের অসুস্থতা তাকে চিন্তিত করে তুলল। আসলে এটা ছিল আল্লাহ তাআলার পরীক্ষা। একদিন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি কাজের প্রয়োজনে রওনা হলেন। যেতে যেতে তিনি নদীর কিনারায় এসে হাজির হলেন। কয়েকদিন অনাহারে থাকার কারণে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েছেন। তাই সেখানে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি পানি পান করার জন্য নদীর একেবারে কিনারায় গেলেন। ঠিক সেই সময় দেখলেন কোথা থেকে একটি আপেল নদীর স্রোতে ভেসে আসছে। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি সেই আপেলটি তুলে নিলেন। ক্ষুধার যন্ত্রণা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তিনি কিছুই চিন্তা করলেন না। আপেলটি খেয়ে পেট ভরে পানি পান করলেন। অতঃপর তিনি আল্লাহর শুকরিয়া জানালেন। কিন্তু হঠাৎ মনে পড়ল, এই আপেলটি তো তার নয়। কোনো এক অজানা ব্যক্তির অনুমতি না নিয়ে খেয়ে ফেলা মানেই তো চুরি করা। তাই তিনি মনে মনে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি ক্ষুধার কারণে আপেলটি খেয়ে ফেলেছি, না জানি আপেলটির এখন কি হবে। কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব? এখন তো আমার সেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে কি? এই চিন্তা তার হৃদয়ে ভীষণ অস্থিরতা এনে দিল। কিছুক্ষণ পরে তিনি একা একা বলতে লাগলেন, যেভাবেই হোক আপেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করব এবং তার কাছে ক্ষমা চাইব। যদি সম্ভব হয় এর মূল্য পরিশোধ করে দেব কি। অর্থাৎ তিনি আপেল গাছের মালিকের সন্ধানে লাগলেন। যে দিক থেকে আপেলটি ভেসে এসেছিল ঠিক তার উল্টো দিকে নদীর কিনারা ধরে যেতে লাগলেন। যেতে যেতে তিনি বহু পথ অতিক্রম করলেন। অবশেষে দূর থেকে লক্ষ্য করলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন তিনি সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনি কি বলতে পারবেন? নদীর কিনারায় যে আপেল বাগান আছে সেই আপেল বাগানের মালিককে? তখন তারা বললেন, ওই ব্যক্তির বাড়ি এখান থেকে কিছুটা দূরে, আগে গেলেই দেখতে পাবেন কি। অতঃপর তিনি আবার পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর নদীর কিনারে একটি আপেল গাছ দেখতে পেলেন। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন একজন ব্যক্তি বসে আছে। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি তাকে কলামের মাধ্যমে বললেন, আচ্ছা, এই গাছটি কি আপনার? লোকটি বলল, না, এই গাছের মালিক আমি নই। ওই যে দূরে বাড়ি দেখা যাচ্ছে ওখানেই গাছের মালিক থাকে। আপনি চাইলে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারেন কি? অথবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আর দেরি করলেন না। ওই বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? এই কথা বলার সাথে সাথে একজন ব্যক্তি বাইরে আসলেন এবং বললেন, কি ব্যাপার, আমাকে ডাকছেন কেন? আর আপনাকে ঠিক চিনতে পারলাম না কি। যখন মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, আপনি কি এই আপেল গাছের মালিক? লোকটি বলল, জি হ্যাঁ, আমি এই আপেল গাছের মালিক। তখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আপনি আমাকে ক্ষমা করে দিন কি। লোকটি বলল, আপনি কি অন্যায় করছেন? কিসের জন্য ক্ষমা করে দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না কি। তখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, অনাহারে থাকার কারণে ক্ষুধার তাড়নায় এই গাছের একটি আপেল খেয়ে ফেলেছি। এই গাছটি যেহেতু আপনার, তাই আপনাকে না বলে আমি আপনার গাছের ফল খেয়ে ফেলেছি, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। কে? এই কথা শুনে লোকটি গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। লোকটি মনে মনে বলতে লাগলেন, কতটা ন্যায়পরায়ণ হলে একজন মানুষ শুধুমাত্র একটি আপেলের জন্য এত দূর থেকে এসে ক্ষমা চাইতে পারে। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন ভদ্র কখনো দেখিনি। তাকে যেভাবেই হোক আমার কাছে রাখতে হবে। অতঃপর তিনি বললেন, আমি আপনাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে কি। তখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত। আপনি যা বলবেন আমি তাই করব কি। তখন ওই গাছের মালিক মৃদু হেসে বললেন, কয়েক বছর আমার এই আপেল বাগানে আপনার গোলামি করতে হবে। যতদিন পর্যন্ত আমি ক্ষমা করি ততদিন পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে কি। তখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, আমি যেহেতু অন্যায় করেছি, আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে, তাই ক্ষমা না পাওয়া পর্যন্ত আমি আপনার কথা মেনে নিয়েছি কি। অথবা পরের দিন থেকে আপেল বাগানের কাজে নিয়োজিত হলেন। একের পর এক তিনি কাজ করতে লাগলেন। এভাবে দীর্ঘদিন কেটে গেল। আপেল গাছের মালিক তার রূপে গুণে মুগ্ধ হয়ে গেলেন। একাকী বলতে লাগলেন, হে আল্লাহ, না জানি এই ছেলেটিকে আমি কখনো দেখিনি, এমন ভদ্র, নম্র, সৎ মানুষ। সামান্য একটি আপেল খাওয়ার জন্য যে এত বছর গোলামি করতে দ্বিধা করেনি, তাহলে আল্লাহর কতটুকু ভয় করে সে।
শুধু দুনিয়ায় নয়, আখেরাতের কথা চিন্তা করে কি এই কথা বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন। এভাবে বহু বছর অতিক্রম করার পর একদিন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি তার কাছে এসে বললেন, এখন আপনি আমাকে বিদায় দিন, আমাকে ক্ষমা করে দিন। আমার বাড়ি ফিরে যাবার সময় হয়ে গেছে। কি তখন ওই আপেল গাছের মালিক বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু আমার আরেকটা শর্ত আছে। যদি এই শর্ত তুমি পূরণ করতে না পারো, তাহলে তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। তখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, আপনার আরেকটি কি শর্ত আছে? তখন ওই লোকটি বলল, আমার একটি যুবতী বিবাহের উপযুক্ত কন্যা রয়েছে, তাকে তোমার বিবাহ করতে হবে, তাহলে আমি ক্ষমা করতে পারি। তখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, যদি বিয়ে করার পরে আপনি আমাকে ক্ষমা করেন, তাহলে বিবাহে রাজি আছি। তখন লোকটি বলল, ভালো করে চিন্তা করো, আমার এই মেয়ে বোবা, কথা বলতে পারে না, এই মেয়ে অন্ধ, চোখে দেখতে পায় না, এবং শেখরা, তুমি কি তারপরেও বিবাহ করবে? আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, আপনি যদি এখন আমাকে ক্ষমা না করেন, তাহলে কাল কিয়ামতের দিনে আমি কি জবাব দেব? আপনার প্রস্তাবে আমি রাজি আছি। অতঃপর তাদের বিবাহ সম্পন্ন হল। সর্বপ্রথম আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি ঘরে প্রবেশ করলেন। তিনি সালাম দিলেন, তখন অপর দিক থেকে সালামের উত্তর এল। এমন আবাসনে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি চমকে উঠলেন। তিনি ভাবলেন, এই মেয়ে তো কথা বলতে পারে না, তাহলে সালামের উত্তর দিল কিভাবে? তখন ঘর থেকে বেরিয়ে শ্বশুরের কাছে এসে বললেন, আপনি তো বলেছিলেন আপনার কন্যা কথা বলতে পারে না। বোবা, তাহলে সে সালামের উত্তর দিল কিভাবে? আপনি আমার সাথে কথার খেলাপ করেছেন কি? তখন তিনি বললেন, হ্যাঁ, আমি বলছি, আমার মেয়ে বাবার কারণে হল, জীবনে ছোট থেকে এখনো পর্যন্ত কোনো পুরুষের সাথে কথা বলেনি, তাই সে বোবা। জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, তাই সে অন্ধ। জীবনে সে কখনই ঘর থেকে বের হয়নি, তাই শেখরা, ছোট থেকে সে ঘোরের মধ্যে থাকে এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, তোমরা সুখে শান্তিতে সংসার করো। এই কথা শোনার পর আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আর কিছু বললেন না। অবশেষে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন এক অপূর্ব সুন্দরী আল্লাহ তাআলা সতী সাবিত্রীর অবনী বসে আছে। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, একজন ফরেস্ট গার্ড, তার স্ত্রী দান করেছেন। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। এভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি স্ত্রী, অর্থাৎ উম্মে খায়ের ফাতেমা গর্ভবতী হলেন। একদিন রাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আম্মাজান ও মেঘালয়ের ফাতেমা নিজ গৃহে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্ন দেখলেন, হযরত আদম আলাইহিস সালাম এর স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হয়ে বললেন, হে ফাতেমা, তুমি এ ভুবনের এক ভাগ্যবতী নারী। তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে আলিয়া কুলশ্রেষ্ঠ গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। অতএব তুমি খুব সাবধানে জীবন কাটাতে চেষ্টা করবে। এই কথা বলে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে উম্মে খায়ের ফাতেমা ঘুম ভেঙে গেল। তখন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এভাবে সময় কাটতে লাগল। ততক্ষণে ৫৭০ হিজরির পহেলা রমজান ইরানের গিলান প্রদেশের নন্দীগ্রামে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি জন্মগ্রহণ করলেন। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তখন মায়ের কোলে রমজান শুরু হবে। তাই রমজানের চাঁদ দেখার জন্য কতগুলো লোক এক জায়গায় হাজির হলেন। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে রমজানের চাঁদ কেউই দেখতে পেল না। একে অপরের মধ্যে বিতর্ক শুরু হল। কয়েকজন লোক বলতে লাগল, রমজানের চাঁদ যেহেতু দেখা যায়নি, তাই কাল থেকেই রমজান শুরু হবে। অপরদিকে থাকা কয়েকজন লোক বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা ভুল বুঝছেন, রমজান আজ থেকে শুরু হয়ে গেছে। এভাবে একে অপরের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আসলে সত্য কোনটা সেটা কেউ বুঝতে পারলেন না। এদিকে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আম্মাজান ভালোভাবে লক্ষ্য করে দেখলেন যে তার ছোট্ট শিশু ফজরের আয়ান থেকে মাগরিব পর্যন্ত একবারের জন্যও দুধ পান করেননি, এবং দুগ্ধ দিলেও ছোট শিশুগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি দুধ খেতে চায়নি। তখন তিনি বুঝলেন আসলে রমজান শুরু হয়ে গেছে। লিখিত আছে, এভাবে আব্দুল কাদের জিলানী প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত ফজর থেকে মাগরিবের পর্যন্ত কখনোই দুগ্ধ পান করতেন না এবং গ্রীপের পরে আবার দুধও পান করতেন। এভাবেই ধীরে ধীরে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বড় হতে লাগলেন। তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি ৪ বছর বয়সে উপনীত হলেন। তখন কোরআন শিক্ষার জন্য তার নানাজান একটি হোলের কাছে নিয়ে গেলেন। প্রথম দিন হুজুর তাকে পড়াতে শুরু করলেন।
হুজুর বললেন, বরং হাউস বেল আহিত নিয়েই এই যা কি বিসমিল্লা করার পর এক পারা কোরআন মুখস্থ করে দিলেন। এটা দেখে হুজুর একেবারে হতভম্ব হয়ে গেলেন। তিনি চমকে গেলেন, একা একা বলতে লাগলেন, এত ছোট বয়সে যাকে প্রথম করানোর জন্য আনা হলো, পড়ানোর আগে সে এক পারা কোরআন কিভাবে মুখস্থ বলতে পারে? তখন হুজুর এক দৃষ্টিতে গোসল আজম আব্দুল কাদের জিলানীর দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, বাবা, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল কাদের জিলানী। কি? তখন হুজুর বললেন, তোমার ছুটি হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও। ও অতঃপর গোসল আজম আব্দুল কাদের জিলানী বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে প্রবেশ করতেই আব্দুল কাদের জিলানীর নানাজান বললেন, কি ব্যাপার? তোমাকে তো হুজুরের কাছে কুরআন শেখার জন্য দিয়ে এসেছিলাম, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছ কেন? তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন, হুজুর আমাকে ছুটি দিয়েছে আর বলছে, যাও, তোমার আর পড়তে হবে না। এই কথা শোনা মাত্রই আব্দুল কাদের জিলানীর নানাজান একটি লাঠি নিয়ে তাড়া করতে লাগলেন। দৌড়ে যেতে যেতে কিছু পথ যাওয়ার পর রাস্তার ধারে একটি কবরস্থান দেখতে পেল। আর তখনই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি শহরবাসীকে উদ্দেশ্য করে বলল, এই খবরের মূল ধারা, তোমরা দেখো, আমার নানাজান আমাকে তাড়া করছে, তোমরা সবাই পালাও। এই কথা বলার সাথে সাথে কবর থেকে অনেক মুর্দা উঠে এসে আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়িয়ে গেল। এটা দেখে আব্দুল কাদের জিলানী হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন, আসলে তিনি কোনো সাধারণ ছেলে নয়, আল্লাহর রহমত তার উপরে আছে। সে বড় হয়ে বিশাল এক আল্লাহর বান্দায় পরিণত হবে। এভাবে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি ধীরে ধীরে বড় হতে লাগলেন। একদিন গোসল আজম আব্দুল কাদের জিলানীর আব্বাজান ব্যবসার উদ্দেশ্যে কোনো এক দূরবর্তী জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেই সময় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এসে বললেন, আব্বাজান, আমি আপনার সঙ্গে যাব কি? তখন আবু সালেহ মুসা মৃদু হেসে বললেন, বাবা, তুমি এখন ছোট, যাও না। একে তো দীর্ঘ পথ, তার উপর ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলে অনেক বাঘ ভাল্লুক থাকে, তারা আক্রমণ করতে পারে কি? তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আব্বাজান, তারা আক্রমণ করবে না, আমাকে নিয়ে চলো, আমি যাব। অতঃপর বালক আব্দুল কাদের জিলানীর কথা আর ফেলতে পারলেন না। পরের দিন বাবা ও ছেলে একসঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন। বাবা ও ছেলে উভয়ই যেতে যেতে জঙ্গলের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন। রহস্যময় এক জঙ্গল, ভয়ঙ্কর পশু পাখির ডাক, গা ছমছমে পরিবেশ। ঠিক ওই সময় তারা দূরে পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন, জঙ্গলে একটি বাঘ উঁকি মারছে তাদের দিকে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বললেন, আব্দুল কাদির, ওই দেখো বাঘ, তাড়াতাড়ি চলো, নয়তো বাসে আক্রমণ করবে। কি? এই কথা শেষ হতে না হতেই সেই বাঘটি হুঙ্কার দিয়ে তাদের দিকে আসতে লাগল। তখন আবু সালেহ মুসা জঙ্গি ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু আব্দুল কাদের জিলানীর চোখে এতটুকু ভয় নেই। এই সময় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি বললেন, বাবা, আপনি এখানে দাঁড়ান, কিছুই হবে না। যখন বাঘটি তাদের কাছে আসলো, তখন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি বাঘের দিকে সোজা তাকিয়ে দরাজ কণ্ঠে বললেন, হে জঙ্গলের বাঘ, আমার নাম আব্দুল কাদের জিলানী, আমি হলাম আল্লাহর বান্দা, রহমাতুল্লিল আলামিন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো। কি? এই কথা শোনা মাত্রই বাঘটি হঠাৎ থেমে গেল। তার দৃষ্টিতে আর কোনো হিংস্রতা নেই। সে মাথা নিচু করে আব্দুল কাদের জিলানীর সামনে এসে পায়ের কাছে পড়ল। আব্দুল কাদের জিলানী ও আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি পায়ে সালাম করলেন। এটা দেখে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারপর বাঘটি ধীরে ধীরে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। এই অলৌকিক ঘটনার পর আবু সালেহ মুসা উপলব্ধি করলেন, ছোট আব্দুল কাদের জিলানী সাধারণ শিশু নয়, সে ভবিষ্যতে মহান আল্লাহর একজন বিশেষ সঙ্গীতে পরিণত হবে। এই ঘটনার বেশ কিছুদিন পর একবার বাগদাদে একটি গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসীর ঘরবাড়ি ধ্বংস হতে শুরু করে। লোকেরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটতে থাকে এবং তাদের সম্পদ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না, কারণ আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেউ আগুন নেভাতে সক্ষম হচ্ছিল না। এই অবস্থায় সবাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির কাছে ছুটে আসলেন। তারা জানায় যে, আব্দুল কাদের জিলানী, তুমি কিছু করো, আগুন আমাদের জীবন ও সম্পদ সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে। কি? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি এই সংবাদ শুনে বললেন, তোমরা ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপরে ভরসা রাখো। অতঃপর আব্দুল কাদের জিলানী অতি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন সমস্ত কিছু প্রায় পুড়ে শেষ হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি চাইলে সব কিছুই সম্ভব।
আল্লাহ, তুমি তন্মূলের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়েছিলে, দয়া করে মেহেরবানি করে আজ আমাদের রক্ষা করুন। কে এই কথা বলার সাথে সাথে তিনি আগুনকে নির্দেশ দিলেন, এই আগুন, থেমে যাও। আল্লাহর নির্দেশে তুমি আর ক্ষতি করতে পারবে না কি? তার এই কথা বলার সঙ্গে সঙ্গে আগুন ধীরে ধীরে থেমে যায়। আশেপাশের লোকেরা চাক্ষুষ দেখলেন যে আগুন আর ছড়াচ্ছে না এবং আগুনের জ্বলন্ত শিখা পুরোপুরি নেমে যাচ্ছে। এটা দেখে সবাই হতবাক হয়ে গেল। এই অলৌকিক ঘটনা দেখে যারা অমুসলিম ছিল, আব্দুল কাদের জিলানীর হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ঈমানদার হয়ে গেলেন। এভাবেই আব্দুল কাদের জিলানী যখন ছোট থেকে বড় হয়ে উঠলেন, তখন আল্লাহর একজন মিতে পরিণত হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী সবসময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গভীর জঙ্গলে এক নিস্তব্ধ জায়গায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক সেই সময় একটি অদ্ভুত ধরনের ভয়ঙ্কর চেহারার মানুষ এসে হাজির হলেন। এটা দেখে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবতে লাগলেন, এই গভীর জঙ্গলে মানুষের কোনো দেখা নেই, তবে এই ধরনের মানুষ কোথা থেকে এলো? এই অদ্ভুত চেহারার মানুষটি ধীরে ধীরে তার কাছে এসে বলল, হে আব্দুল কাদের জিলানী, তুমি তো আল্লাহর খাস বান্দা, তাহলে গভীর জঙ্গলে কি করছো? তখন আব্দুল কাদের জিলানী বললেন, তুমি আমার নাম জানলে কিভাবে? আর আমার সাথে তোমার কি দরকার? তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি জোরে জোরে ভয়ঙ্কর হাসি দিয়ে বলতে লাগল, আমি তোমাকে স্বাগত জানাই। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি বললেন, কিসের জন্য? আর এখনও আমার প্রশ্নের উত্তর দিলে না কেন? তখন ওই অদ্ভুত ধরনের মানুষটি হাসতে হাসতে একটি জিনের রূপ ধারণ করে বলল, আমি হলাম শয়তান জিন। অনেক মানুষকে ধোঁকা দিয়ে তাদের খারাপ পথে চালিত করেছি, কিন্তু তুমি তাদের তোমার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনেছ, ঈমান মজবুত করেছ। তখন আব্দুল কাদের জিলানী বললেন, শয়তান জিন, এটা আমার অলৌকিক ক্ষমতা নয়, আল্লাহর রহমতে তাদেরকে ভালো পথে ফিরিয়ে এনেছি। তুই এখান থেকে চলে যা, আমি এখন আল্লাহর ইবাদত করছি। তখন শয়তান জিন বলল, আজ তোমায় একা পেয়েছি, এবার তোমাকে শেষ করে দেব কি? এবং সে তার কাছে আসতে লাগল। তখন আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করলেন, আর সাথে সাথে কোথা থেকে যেন একটি বিশাল বড় লোহার হাতুড়ি শয়তান জিনের মাথায় পড়ল। সে সহ্য করতে না পেরে সেখান থেকে গায়েব হয়ে গেল। অতঃপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি সেই জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এদিকে সেই শয়তান জিন তার বাদশার কাছে এসে বলল, আমি আব্দুল কাদের জিলানী ঈমানের কাছে হেরে গিয়েছি, এখন আব্দুল কাদের জিলানীকে হারাতে হলে তোমাকে যেতে হবে কি? এ কথা শুনে জিনের রাজা অত্যন্ত রেগে গেলেন এবং সাথে সাথে সেই ভয়ঙ্কর রূপ ধারণ করে গভীর জঙ্গলে আব্দুল কাদের জিলানীর কাছে এসে হাজির হলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি বললেন, হে শয়তান, এখান থেকে চলে যাও, আমি এখন আল্লাহর ইবাদত করছি কি? কিন্তু এই শয়তান জিন কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আব্দুল কাদের জিলানীর দিকে আগুনের গোলা ছুটতে শুরু করল, কিন্তু আব্দুল কাদের জিলানীকে কোনো ক্ষতি করতে পারল না, মাঝপথে ধ্বংস হয়ে গেল। তখন এই শয়তান জিন সমস্ত শক্তি দিয়ে আবারও আক্রমণ করতে যাবে। এমন সময় আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে হঠাৎ একটি মানুষ ঘোড়ার পিঠে একটি তলোয়ার নিয়ে ওই শয়তানের দিকে যেতে লাগল। এটা দেখে ভয়ে ওই শয়তান জিন আবারও অদৃশ্য হয়ে গেল। সেই সাথে সাথে ওই লোকটিও অদৃশ্য হয়ে গেল। তখন আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন, আসলে এটা আল্লাহর থেকে সাহায্য এসেছে। অতঃপর আব্দুল কাদের জিলানী সেই জায়গা ত্যাগ করে অজানা এক নিস্তব্ধ প্রতিকূল পরিবেশের মধ্যে এসে হাজির হলেন এবং তিনি সেখানে কুরআন তেলাওয়াত শুরু করলেন। সেদিন রাতের বেলা বৃষ্টি শুরু হল। বৃষ্টির মধ্যে দেখতে পেল এক রহস্যময় আলো গায়েব থেকে কেউ যেন বলতে লাগল, এ আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদতে আমি খুশি হয়েছি, এখন থেকে সমস্ত হারাম জিনিস তোমার জন্য হালাল করে দিয়েছি এবং তুমি যা ইচ্ছে তা করতে পারো, তোমাকে আর কখনো আঘাত করতে হবে না কি? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি বুঝতে পারলেন এটা ওই শয়তান জিনের কাজ। সাথে সাথে তিনি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে ওই শয়তানকে বন্দী করলেন। তখন ওই শয়তান জিন বলতে লাগল, এ আব্দুল কাদের জিলানী, তুমি তোমার ঈমান এবং জ্ঞানের কারণে বেঁচে গিয়েছ, নয়তো তুমিও ঘোড়া হয়ে যেতে। আমি এভাবে ষড়যন্ত্র করে এখনও পর্যন্ত 1000 আল্লাহ মানুষের ঈমান ধ্বংস করে দিয়েছি, কিন্তু তোমার কাছে হেরে গেলাম, তুমি তোমার ক্ষমতার মাধ্যমে জিতে গেছ। তখন আব্দুল কাদের জিলানী বললেন, শয়তান জিন, আমার কোনো ক্ষমতা নেই, আমি তো আল্লাহর রহমতে বেঁচে আছি এবং তোমাদের মতো শয়তানকে ধ্বংস করতে পেরেছি কি?
এই ঘটনার পর সেখান থেকে ফিরে আব্দুল কাদের জিলানী তার মুরিদদের সাথে শয়তানের এই চক্রান্তের কথা আলোচনা করছিলেন। তখন তারা সবাই জিজ্ঞেস করল, হুজুর, গায়ের থেকে শয়তান যে কথা বলল তা বুঝলেন কিভাবে? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি বললেন, আল্লাহতালা কখনো হারাম জিনিসকে হালাল করে না। দুনিয়াতে যত প্রকার হারাম জিনিস আছে আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা তো তার বান্দাদের অনেক ভালোবাসেন। তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন না? তাছাড়া আল্লাহর এবাদত করতে মানা করে একমাত্র সন্তান। আর আমি এভাবে বুঝতে পেরেছি, আসলে শয়তান ছিল। গোসল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি ছিলেন সত্যের পথ প্রদর্শক, যিনি আল্লাহর ভালোবাসায় নিজেকে নিমগ্ন করেছিলেন। তার অলৌকিক ঘটনা প্রমাণ করে যে, যারা আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করেন, তাদের মাধ্যমে আল্লাহ তার অসীম উদ্বেগ প্রকাশ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোসল আজমের শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দান করুন।